আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে বড়দিনের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি হয়তো আশ্চর্য হয়ে ভাবছেন, এই তো মাত্র ডিসেম্বর মাসের 1 তারিখ, আর উনি আমাদের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে। আমি এমন বলেছি কারণ এই মাসে 1 তারিখ থেকেই এই পর্বটা পালন করার জন্য লোকেরা উৎসাহিত হয়। তাই প্রথমেই আমি শুভেচ্ছা জানাতে চাই। নতুন মাসের প্রথম দিন, ডিসেম্বর মাসের আজ 1 তারিখ। এই বড়দিনের দিনটা সারা পৃথিবীর লোকেরা উদযাপন করে, প্রত্যেকটা দেশের লোকেরা উদযাপন করে। সকল ভাষার লোক, সকল জাতির লোক, সব সংস্কৃতির লোক, আদিবাসী লোকেরাও, তার মানে এতগুলি লোকেরা এই দিনটাকে উদযাপন করার জন্য প্রস্তুত। এর কারণ হচ্ছে প্রভু যিশু এই পৃথিবীর প্রত্যেকজন লোককে উদ্ধার করার জন্য জন্ম হয়েছিলেন। মানুষকে উদ্ধার করার জন্য যিশুর জন্ম হয়েছিলেন। যিশু খ্রিস্টকে অনেক নাম দেওয়া হয়েছে। যিশু উদ্ধারকর্তা, মসীহ যিনি সকলকে রক্ষা করেন, শান্তির রাজা, চিরন্তন পিতা, এমন অনেক নাম উনাকে দেওয়া হয়েছে। এই প্রতিজ্ঞাগুলি স্মরণে রেখে ঈশ্বরের নামকে অধ্যয়ন করব। আমরা দেখব মথি 1 অধ্যায়ের 23 পদে, সে কুমারী কন্যা গর্ভবতী হবে ও এক পুত্র সন্তানের জন্ম দেবে এবং তারা তাকে ইমানুয়েল বলে ডাকবে। ইমানুয়েল শব্দটার অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আজ ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোমাদের সঙ্গে আছি। প্রভু যিশু বলছেন, আমি তোমার সঙ্গে থাকব। ইমানুয়েল শব্দটার অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এই পদটার অর্থ হচ্ছে ঈশ্বর আমার সঙ্গে, আমার ভেতরে থাকেন। আমি যখন মণ্ডলীতে যাই বা সভাতে যাই তখনই শুধু আমার সঙ্গে উনি থাকেন এমনটা নয়, উনি আমার ভেতরে থাকেন। তার মানে উনি সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকেন। উনি এমন ঈশ্বর। সেই ঈশ্বর আজকে আপনাকে বলছেন, তোমার ভয় করার প্রয়োজন নেই, কারণ আমি ইম্মানুয়েল। এর মানে হচ্ছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। কেন উনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন? প্রভু আমাদের কাঁধের উপর হাত রেখে আমাদেরকে বলতে চান, আমি তোমার পিতার রূপে, আমি তোমার মাতার রূপে, তোমার ভাই বোনের রূপে, তোমার বন্ধুর রূপে তোমার সঙ্গে আমি সব সময় থাকতে চাই। এই পৃথিবীতে মানুষ যেহেতু পাপ করেছে, তাদের মনের মধ্যে বোঝা থাকে, নিরাশা থাকে, তারা দুশ্চিন্তায় থাকে। তাদেরকে উদ্ধার করার মতো কেউ নেই। যখন প্রভু যিশু এমন অবস্থা দেখলেন, মানুষ মেষপালক ছাড়া ভেড়া, তাদের মন্দির ছিল, যাজক ছিল, পূজারীরা ছিল, তাদের ধর্মকর্মতে কোনো অভাব ছিল না। এই সব কিছু তো ছিল, কিন্তু তারপরেও তাদের মনের মধ্যে দুঃখ, কষ্ট, নিরাশা ছিল। সবাই হারিয়ে গিয়েছিল, সবার চোখের জল অনেক বেড়ে গিয়েছিল। এই সব উনি দেখলেন। আকাশ আর পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা সেই ঈশ্বর ভাবলেন, এই মানুষের সঙ্গে আমি থাকব, আর এইভাবে তাদের সঙ্গে থেকে তাদের সকল বোঝা আমি দূর করে দেব। এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে মানুষ রূপ নিয়ে এসেছিলেন। উনি বলেন, আমি সঙ্গে আছি, শুধু সঙ্গে থাকবো না, তোমার অভাবকে দূর করব। আমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকতে চাই। সেই ঈশ্বর আজ আমাদের বলতে চান, আমার ছেলে, আমার মেয়ে, তুমি ভয় করবে না, আমি সঙ্গে আছি। আজকে নিজেকে আমাদের পরীক্ষা করতে হবে। সেই প্রভু যীশু খ্রিস্ট কি আজকে আমার হৃদয়ে বাস করেন? উনি আমার মনের মধ্যে কি আছেন? আমার জীবনে কি উনি আছেন? আজকে নিজেকে সম্পূর্ণ মনের থেকে পরীক্ষা করতে হবে। আপনি যখনই ঈশ্বরের চরণে আসেন, প্রার্থনা করার জন্য আসেন, তখন নিজেকে পরীক্ষা করে দেখুন, আপনি কি আজ প্রভুতে আছেন? আর যখন আপনি বাইবেল পড়েন তখন চিন্তা করবেন যে সেই ঈশ্বর, সেই ইমানুয়েল প্রভু কি আমার সঙ্গে সঙ্গে আছেন? সেই ঈশ্বর যদি আমাদের সঙ্গে আছে তাহলে সব উনি সামলে নেবেন। ঈশ্বর বলবেন, আমি সঙ্গে আছি, ভয় করবে না। এই জন্য কোনো ব্যাপার নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন আর সঙ্গে থেকে সকল অভাবকে উনি দূর করে দেবেন। এই জন্য মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলুন, প্রভু যিশু আমার সঙ্গে থাকার জন্য আপনি মানব রূপে এসেছিলেন। আপনি বলুন, হে প্রভু যিশু, আপনি যেহেতু আমার সঙ্গে থাকেন,
এই জন্য আমার মনে এত আনন্দ আছে। আমার ব্যক্তিগত প্রার্থনার সময় বলি, হে পিতা ঈশ্বর, আপনি আমার সঙ্গে থাকেন, আপনি আমার সঙ্গে সঙ্গে চলেন আর আমার জীবনে কাজ করেন। এই জন্য আপনাকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। আপনি আমার মনের ভেতরে বাস করেন, সেটা আমার ধার্মিকতা বা আমার পবিত্রতা বা আমার ধর্মের জন্য নয়। আপনার অনুগ্রহের দ্বারা আপনি আমার সঙ্গে আছেন। আমার হৃদয়কে পরিষ্কার করে ইমানুয়েল রূপে আপনি আমার ভেতরে থাকেন। এই কথা বিশ্বাস নিয়ে বললে মনে আনন্দ পাবেন। বুকে হাত রেখে আজকে বলবো, হে পিতা ঈশ্বর, আপনি ইমানুয়েল রূপে আমার মনে বাস করেন, তাই আপনাকে ধন্যবাদ দেই। আপনি আমার সঙ্গে থেকে আমার সকল বোঝাকে দূর করেন। আপনি এমন ঈশ্বর, তাই আপনাকে আমি মন থেকে ধন্যবাদ দেই। সম্পূর্ণ মন দিয়ে আপনার প্রশংসা করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।